একদম উত্তম কথা বলেছিস কেদার ভাই। ওই দেখুন একটা ছিপ আর এদিকে আয়, এদিকে আয়। আসতে দেখ তো কেদার, ওই পাশের ঘাটে একটা তরুণীকে দেখা যাচ্ছে না? দেখে আয়। এইবার সেরে সুরাপানের সাথে সাথে সুন্দরীর দর্শন। হাই রে হাই, হুজুর বলে কেদার বাপ, ওই দিকে তাকাবেন না হুজুর। কেন, কি হয়েছে ওদিকে? বড় নারীর দিকে তাকাতে নেই। কেদার বক্স, তুই একটা উল্লু। না না হুজুর, আবার ভুল হয়ে গেছে, তুই উল্লুকটা, তুই হচ্ছিস একটা উল্লু। কেদার বক্স এই সুরা পান করে এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। একটু খেয়ে দেখ কেদার বক্স, দেখ তো কেদার বক্স আমাকে কেমন সুন্দর দেখাচ্ছে। হুজুর এটা না একেবারে মাথা পরি। কেদার বক্স, হুজুর তুই কি এই সুন্দর নামটা চেনে আয়? ওরে বাপ রে বাপ। কেদার বক্স, হুজুর তোকে যা বলছি তুই তাই কর। ওই সুন্দরীটাকে দেখে আসবি আর তার নামটা জেনে আসবি, যা বলছি। বেশ, আমি তাই করছি হুজুর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে আর যেতে হবে না। আপনি কি তাহলে আমি একরাম রাজ্যের উজিরে আজম গাফফার খাঁ। আপনি সেই গাফফার খাঁ? আপনার নামে যে অভিযোগ শুনি আপনাকে আমি ধরে নিতে এসেছি। আপনি হচ্ছেন সেই গাফফার খাঁ। হ্যাঁ জনাব, আমি উজিরে আজম গাফফার খাঁ। আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে প্রজারা নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলছিলাম হুজুর। চুপ বললুক, একদম চুপ। শাহজাদার আগমনে এই একরামনগর আজ ধন্য হলো জাহাপনা। অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগত জানিয়ে জানাতে পারেন দিয়ে আসতে পারিনি জাহাপনা। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন। আপনার স্বাগত আমি গ্রহণ করলাম। আপনাকে যে কি বলে? চুপ লোক, একদম চুপ। আমি চুপ করলাম। চলুন জাহাপনা, প্রাসাদে চলুন। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। কি যে বলেন শাহজাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি।
কোথায় কোথায় সিংহমহল বাড়িটা, আমাকে সেখানে নিয়ে চলো। ওই তো একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেই বাড়ি। আচ্ছা ওজির সাহেব, একটু ভালো করে তাকে দেখুন তো, ওই যে নদীর ঘাটে যে মেয়েটাকে দেখা যাচ্ছে, ওই মেয়েটির নাম কি? ওই মেয়েটি যে আমার নজরে কেড়েছে। শাহজাদা, ওর নাম মুক্তা। সে একটা ভিখারির মেয়ে। ঝিনুকের ভিতরে লুকিয়ে থাকা মুখটা এসেছে ওই নদীর ঘাটে স্নান করতে। শাহজাদা, আপনি যদি চান তো ওই মুক্তাকে আমি আপনার রংমহল বাড়িতে পৌঁছিয়ে দেব। সেটা সেটা হচ্ছে আপনার মেহেরবানি, আপনার অনুগ্রহ। আপনি যদি ওই মেয়েটাকে ওই বাগানে বাড়িতে আমার কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পক্ষে যে মিথ্যে অভিযোগ দিয়েছে সেটা আমি আপনার হুজুরের কাছে মিথ্যে বলে থাকতে আপনার কোনো ইচ্ছায় আমি অপূর্ণ রাখবো না। আমি ওই মুক্তাকে আপনার কাছে এনে দেব। আমি এখন শাহজাদা, আমি এখন আসি। কেদারবাক্স, তুই একেবারে ঠিক কথাই বলেছিস। গাফফার খা হচ্ছে একটা পাকা খেলোয়াড়, সে জানে কোন টাইমে প্লাস্টিক গোল করতে হয়। কেদারবাক্স, এবার আমার সঙ্গে চল, তুই শোনা আর মন্ত্রী যোগাবে আমার প্যারের মুখ। শরীর যে ভালো না, এখনো যে স্বামী এলো না, এত দেরি করছে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। কয়জনের মামুকটা? কই গেলে রে মামুকটা? বাবা, 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 এই ভর সন্ধ্যায় বাবা, এখানে থাকা যে ঠিক হবে না বাবা। বাবা, বাবা, এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই, চলুন বাবা আমরা ঘরে চলি। বাঁচা। ও কোথায় আছো? তোমরা শীঘ্র এসো। তোমরা তুমি এভাবে পড়ে আছো কেন? হ্যাঁ, মুক্তা কোথায়? মুক্তা লাগে দস্যুরা ধরে নিয়ে গেছে। এটা কোনোদিন হতে পারে না। ওকে দস্যুরা হরণ করলে
কোথায় নিয়ে গেছে ভাইজান? ভাত জন্য ওষুধ আনতে নিয়ে গেছে। মুক্তা মুক্তা, এ কি জ্যাঠামণি, জ্যাঠামণি, আমি যে আপনার জন্য ওষুধ এনেছি। এ কি আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমার মুক্তা কোথায়? সর্বনাশ হয়ে গেছে শাহজাদা, সর্বনাশ হয়ে গেছে। এই মুক্তাকে দুশরা করে নিয়ে গেছে। আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে যেতে পারে না, আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে যেতে পারে না। শাহজাদা, এখন আর কান্নার সময় নেই। শাহজাদা, আর যেমন করেই হোক মুক্তাকে যে উদ্ধার করতেই হবে। কাকে উদ্ধার করতে হবে? গোলাম খান। আরে ভাইজান, ভাবি কোথায়? বলো বলো ভাইজান, ভাবি কোথায়? ওরে আজাদ, আমার মুক্তাকে যে দস্যুরা ধরে নিয়ে গেছে। না, আমার ভাবিকে দোষরা অপহরণ করতে পারে না। বলো বলো ভাইজান, তুমি কোথায় ছিলে ভাইজান? তুমি বলো। জ্যাঠামণি, আমি যে কিছুই বুঝতে পারছি না জ্যাঠামণি। ভাবিকে ওই হরণ করাটা ওই শয়তান গাফফার কার চাল। শয়তান গাফফার গা। আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন আমি পূর্ণ হতে দেব না। আমি যাব, আমি যাব আমার ভাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে আমার বাবির গায়ে একটা কাঁটার আচরণ দিতে পারবে না। চলি চলি জ্যাঠামণি, চলি চলি ভাইজান, চলো গোলাম। ওরে আজাদ, কি লাভ হবে আর গিয়ে? আমার কপালে যে শোক রইল না। আজাদ, ওরে আজাদ, মিঠাই যদি হয়ে থাকে ভাইজান, তাহলে যে তোমার জন্য ভাইজান। আমার জন্য নয় রে আজাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারই জন্য। তখন তুমি শুনলে ভাবিকে দোষরা হরণ করে নিয়ে গেছে, তখন তুমি ওই কাপুরুষের মতো দাঁড়িয়ে না থেকে তুমি কেন যেতে পারলে না ছুটে ওই ভাবিকে উদ্ধার করবে? ভাইজান, আর তোমাকে যেতে হবে না ভাইজান। তুমি ওই জ্যাঠামণিকে নিয়ে ঘরে যাও। আমি আর ওই গোলাম খা যাচ্ছি। চলুন গোলাম খা। দরবারে কি অপরাধ করেছি যার ফলে আঘাতের পর আঘাত দিয়েছ? কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলাম খাকে দেখলাম ঘরের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে যে দস্যুরা হরণ করে নিয়েছে অজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? তা তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামণির জন্য ওষুধ আনতে গেছিলাম, এসেই দেখি আমার মুক্তা নেই। ও, তুমি ওষুধ আনার নাম করে তুমি বাড়ি থেকে পালিয়েছ? তাহলে কি সেটা হরণ নয়? তাহলে কি সেটা হরণ নয়?
তাহলে কি ওজির সাহেব? এই তো বুঝতে পারছো বাবাজি, তোমার মুখটা তোমাকে সরিয়ে দিয়ে পরের কাছে চলে গিয়েছে। তাহলে তো মুখটা সতী নয়। মুখটা কি তাহলে সতী নয়? না না না, বাবা আপনাদের কথা তুমি বিশ্বাস করো না। এই পবিত্র এই শয়তানের কথা তুমি বিশ্বাস দাও না। না না জেঠামণি, আমি ওজির সাহেবের কথা বিশ্বাস করতে পারি না। কারা যেন আমার চারপাশ থেকে ডেকে বলছে আমার মুখটা সতী নয়, আমার মুখটা হচ্ছে অসতী। বুঝতে পারছো বাবাজি? বাবা তুমি জীবের বিশ্বাস করো না। জেঠামণি, ওজির সাহেবের কথা আমি অবিশ্বাস করতে পারি না। এ যেন আমার চারপাশ ডেকে ডেকে বলছে আমার মুখটা অসতী, মুখটা কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। না বাবা মুরাদ, তুমি যে ফিরে এসো। ওগো দিলে যে বাপ হয়ে আমি যে কেমন করে চর্চা করবো। বেশি করে সখী 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 আমি তো তোকে খুঁজতে এসেছি সখী। চাচা চাচা, সখী কোথায় চাচা? দেখছিস মা, তোর সঙ্গে যে দস্যুরা হরণ না করেছে। চাচা, এটা হতে পারে না চাচা। কোথায় কোথায় আমার সখীকে নিয়ে গেছে? সখী সখী, চাচা হুদির সাহেব যখন আমার স্বামীর সাথে ওই বাহাদুরের সাথে মনে হয় গাদার বক্স মুখটাকে হরণ করার কথা বলছিল, আমি গাদার বক্স আমি তখনই ছুটে এসেছি আপনার কাছে, কিন্তু ওরা না ঘোড়ায় চড়ে আমার আগে যেখানে এসে পড়ে চাচা। আমি আমি যার কিছুতেই শুনতে পাচ্ছি না চাচা। আমি আমি তাতে যাই সখী। ওরে এ গাফফার, তুই তুই আমার ভাই হয়ে আমার সর্বনাশ কেড়ে করলি। তোর তোর কথা বিশ্বাস করে প্রাণে গেল বাড়ি ছেড়ে। আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? লুকিয়ে থাকা মুক্তকে আমার মহলে এনে দেবে, কিন্তু সে যে এখনো পর্যন্ত আসছে না। এই যে আমি আর ধৈর্য ধরতে পারছি না। কখন আসবে সেই সুন্দরী মুক্তা, এবং সেই মুক্তর কাছ থেকে আমি নিংড়ি নেব কোথায় 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 জংলা, সেই শক্তি কোথায়? আপনার বেডরুমে শাহজাদা। বেশ, এবার তুমি যেতে আমি পারো। তাই করতে চাবো না, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। বেশ, আমি তাই থাকবো, কিন্তু কেন আমার বেডরুমে আমি সাবধানে থাকবো কেন? উত্তর আপনি ওই মোহাম্মদ সাহেবের কাছে নেবেন। বেশ, আমি উজির সাহেবের কাছ থেকেই
জেনে নেব। এবার তুমি আসো। এখন শাহজাদা আজাদের ভয়ে এই জঙ্গলা এখানে থেকে পালিয়ে গেল। ওই আজাদের সঙ্গে ওই মেয়েটির কি সম্পর্ক? আগুন আসছে হুজুর, আগুন। কেদার বক্স, আরে কেদার বক্স! কোথায় কোথায় সেই আগুন? আমি আগুন দেখতে চাই। সেই আগুনে জ্বলে পুড়ে আমি মরতে চাই। কোথায় সেই আগুন? এসো এসো সুন্দরী, তুমি আমার পক্ষে এসো। তোমার ওই চন্দ্র মুখখানা না দেখে আমি যে পাগল হয়ে গেছি। এসো সুন্দরী, তুমি আমার কাছে। তোমার ওই চন্দ্র বদনটা খুলে আমাকে একটু দেখাও। আর তোমার এই গোলাপের পাপড়িটাকে আমাকে একটু রস খেতে দাও। সত্যি এদিকে শুধু শুনতে পেলাম আগুন আগুন আগুন। না, তুমি শুধু আগুন নও, তুমি হচ্ছ রক্ত গোলা। শাহজাদা, আপনি হয়েছেন নবাব বাহাদুর। নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছি বিপন্নকারীকে রক্ষা করার জন্য। এই কি আপনার বিপদে রক্ষা করার হ্যাঁ, আমার পিতা পাঠিয়েছে বিপন্নকারীদের রক্ষা করতেই, কিন্তু তুমি তো বিপন্নকারী নও, তুমি হচ্ছ ঝিনুকি থাকা শাহজাদা। তোমার রূপের আগুনে আমি যে জ্বলে পড়ে মরছি, সেই মৃত্যু থেকে তুমি পারো। শাহজাদা, আপনি নবাব বাহাদুরের পুত্র। আপনার কাছে যে আমি কখনো এসব আশা করিনি। আমাকে আমাকে তুমি কোনো দোষ দিও না সুন্দরী। আমি এখানে তোমাকে তুলে আনিনি। শাহজাদা, তোমাকে কি এনেছে জানো? কে এনেছি? তোমাকে এনেছে ওই মন্ত্রী। শাহজাদা, হ্যাঁ, আমি জানতে চাই শাহজাদা, কেন রাজা লোকেরা যদি আপনার বোনকে তুলে নিত? আর একটিবার ওই মুখে আমার বোনের নাম নিলে আমি তোমার ওই মুখটা তেতলিয়ে ভেঙে দেব। হ্যাঁ, জানি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। একটা আমার সামনে দাঁড়িয়ে আমি কি কথা বলছি? হুঁশিয়ার নারী, আর একবারও কথাটা উচ্চারণ করলে আমি তোমাকে। সাবধান কুকুর,
আমার কাছে আসলে আমি আমি তো জানিস, একবার একবার যদি আমার বন্ধু জানতে পারি তাহলে তাহলে তোকে কিছুতেই চিবুতে হবে না। সে রাজা থেকে আমি ভয় করি না সুন্দরী। তোমার রূপের সোনা পান করতে যদি আমার জীবনটাও চলে যায় তাতে আমি রাজি। ঠিক আছে, জেনে রাখো শাহজাদা, আমার বন্ধু যদি জানতে পারে তোমার মতো কুকুরকে পিটিয়ে চামড়া তুলে দিবে। তুমিও শুনে রাখো সুন্দরী, যতক্ষণ পর্যন্ত তোমার এই সুধা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না সুন্দরী। সুন্দরী, আমাকে বলো ছেড়ে দাও। আই গো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে বলি যে তুমি আমাকে যেতে দাও। বাবু কে কোথায় আছে, বাঁচাও। শাহজাদা, শাহজাদা, আপনি আপনি আমার স্বামীকে বাঁচান শাহজাদা। ওরা ওরা যে আমার স্বামীকে মেরে ফেলবে শাহজাদা। কে তুমি নারী, আর কে বা তোমার স্বামী? এখানে বা কেন তুমি ছুটে এসেছ? আমার আমার নাম তো সকিনা। আমার স্বামীকে তো ওরা মেরে ফেলবে শাহজাদা। কে তোমার স্বামী? ওই যে শয়তানি ওকে ধরে এনেছে সেই যে আমার স্বামী। ওই ঝগড়া খা তাহলে তোমার স্বামী? হ্যাঁ শাহজাদা। সে এখন কোথায়? এই
পৌঁছে দিয়ে এই বাড়ি ফিরছিল আর ইতিমধ্যে ধরা পড়ে যায়। এত এত করে হয় ওরা ওরা যে আমার স্বামীকে মেরে ফেলবে শাহজাদা, আপনি বাঁচান না শাহজাদা। তুমি তুমি এখানে অপেক্ষা করো নারী, আমি এই মুহূর্তে ছুটে যাব তোমার স্বামীকে উদ্ধার করতে। আর যাবার পূর্বে একটি কথা তোমাকে বলে যাই, এই নারী যেন আমার রংমহল থেকে কোথাও যেন পালিয়ে যেতে না পারে। আর সে আমার রংমহল থেকে পালিয়ে যায়, তাহলে তোমার স্বামীর মতো আমি তোমাকে পৃথিবী ঠিক আছে শাহজাদা, আপনি যেতে পারেন না, শোনে নারীকে আমি ঠিকই পাহারা দেবো, কিছুতেই যেতে দেবো না। সখী, সখী, চুপ কর সখী, কোনো কথা নয়। সখী, ওই তো কেদার আসছে। কে? ও তুমি? তোমার বুদ্ধির প্রশংসা করছি বোন। যাও, তোমরা দেরি করো না, তাহলে বিপদ হতে পারে। ভাই তুমি আমাকে মুক্তি দেবে ভাই? হ্যাঁ বোন, শয়তানের চাকরি করি ঠিকই, কিন্তু আমি তো একজন মানুষ। ভাই যাও বোন, তোমরা চলে যাও। যাবার বেলায় এই গরিব ভাইয়ের জন্য একটু দোয়া করে যেও, আমি যেন মুক্তি পাই। ভাই কোন পথে যাব ভাই? আমি যে জানি না ভাই। ওই তো দেখা যাচ্ছে পূর্বের গেটে কোনো পাহারা নেই, তোমরা ওদিক দিয়ে সোজা চলে যাও। কিন্তু যাবার আগে আমার মুখটা বেঁধে রেখে যাও, ভাই আর আমার হাত দুটি বেঁধে রেখে যাও। তুমি দাঁড়াও সখী, আমি ওকে বেঁধে দিয়ে আসছি। আজ যে তুমি আমার উপকার করলে, আমি এই ঋণ যে কখনো শোধ করতে পারবো না ভাই। সখী চল সখী, এখানে দেরি করে কোনো লাভ নেই। তাই চল সখী। ভাই তুমি ভালো থেকো ভাই, আল্লাহ যেন তোমার মঙ্গল করে ভাই। চলো সখী। তুই পরে আসিস কেন কাদার বক্স? আমার আমার সুন্দরী রূপসী সেই মুখটা কোথায়? আমার বাঁধনটা খুলে দেন হুজুর, আমি মরে গেলাম। বল, কে তোকে বেঁধে রেখেছে? আমার কাছে একটি বার খুলে বল। আর আমার প্রাণ প্রিয় রূপসী সেই মুক্ত কোথায়? বল বল কেদার বক্স। হুজুর গো, ওই বেটিটা আমার কোন বেটি? কেদার, ওরা আমার স্বামীকে নিয়ে আসছে, যে আমি ঘুরেছি ওরা আমাকে অমনি বেঁধে ফেলেছে। কেদার বক্স, কি দর্শবে ওরা। কেদার বক্স, তুই কিন্তু আমার মাথায় খুনে চাপিয়ে দিচ্ছিস। বেঈমান জানোয়ার, আমি তোকে ক্ষমা করব না। বল আমার ভাবি কোথায়? বল, জবাব দে জানোয়ার। এ তুমি, আর কেবা তুমি এখানে আগত? কেন তুমি আমার বুকে ভাবে পিস্তল ধরে দাঁড়িয়ে আছো? বলো কে কে তুমি? যা
আমার মহলে এসে তার বধূর ইজ্জত লুটে নিতে চেয়েছি। আমি যে তারই পুত্র আজাদ। তা তুমি এখানে এসেছো কেন? আমি এসেছি তোকে সাহায্য করতে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো, আর কার বুকে তুমি পিস্তল ধরে দাঁড়িয়ে আছো? আমি জানি এটা নারী লুবি কুকুরের সামনে দাঁড়িয়ে আমি তুই আমার মাতৃসম্মত ভাবিকে হরণ করে আমার মাথায় তুই খুন চাপে দিচ্ছিস। বল বল জানোয়ার, কেন তুই এই কাজ করেছিস? জবাব দে। যদি না বলে তাহলে আমার হাতের এই পিস্তলের মাঝে যতটি গুলি আছে একের পর একটি করে গুলি আমি তোর বুকে বসিয়ে দেব। 1 থেকে 2 পর্যন্ত করবো। বল, জবাব দে। 1, 2। আপনি আমার বন্ধুকে মারবেন না। কেদার বক্স, ক্ষমা ক্ষমা, ওই শয়তানকে আমি করব ক্ষমা? হ্যাঁ শাহজাদা, যে শয়তান আপনার ভাবিকে এনে দিয়েছে তাকে আপনি হত্যা করুন। কে কে সেই শয়তান? ওই উজিরে আজম গাফফার খা। হ্যাঁ শাহজাদা, তার প্রমাণ ওই জংলা খার স্ত্রী সখিনা আমার সাহায্যে আপনার ভাবিকে উদ্ধার করে নিয়েছে। তাই আমার হুজুরকে আপনি মুক্তি দিয়ে আপনি হত্যা করুন ওই শয়তান গাফফার খাকে। বেশ, তোর কথায় আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। মনে রাখিস শয়তান, আর যদি কোনোদিন অন্যায় করিস তাহলে আমার হাত থেকে তুই আর কোনোদিন রেহাই পাবি না, রেহাই পাবি না। বেশ, কথাটা আমার মনে থাকে। আমিও এই অপমানের বদলা দেব সেদিন। আমিও তৈরি থাকবো। হ্যাঁ, সেদিন এই অপমানের বদলাটা সহ্য করার জন্য তুমি তৈরি থেকে। কিন্তু একটি কথা স্মরণ রাখিস শয়তান, যে শয়তানের চালে পড়ে তুই আমার ভাবিকে হরণ করেছিলি, এই শয়তানকে সাহায্য করতে ধ্বংসের আগুন হাতে দিয়েই ছুটে যাচ্ছি। আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না, আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না। বল হারামজাদা এই কাজটা কে করেছে? আমার মুখের গিরস কে কে? মারবেন না হুজুর। দর্প যে তোর চূর্ণ হবে তরি অহং করে রে, দর্প যে তোর চূর্ণ হবে তরি অহং
দিতে তোর যেতে হবে। আমার জন্য কবর খুঁড়লে সেই কবরে দিতে পারবে। কবরের জন্য কবর খুঁড়লে সেই কবরে দিতে পারবি। বনের পাগল সে এসে আমাকে উপদেশ দেয়, হবে না, আমি কারো কোনো কথা শুনবো না। যেমন করে হোক, ওই সুন্দরী মুখটাকে আমার চল কেদার বক্স, আমার সঙ্গে চল। যতক্ষণে পর্যন্ত ওই সুন্দরীকে আমার বুকে চেপে ধরতে না পারবো, ততক্ষণে পর্যন্ত আমার মনে শান্তি।